সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জানেন যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে গোটা পশ্চিমবঙ্গে চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই জানতে চেয়েছেন এসআইআরের জন্য কি কি নথি লাগবে, এসআইআর ম্যাপিং অ্যান্ড ম্যাচিং প্রক্রিয়া চলাকালীন কারা বাদ পড়বেন, বার্থ সার্টিফিকেট কি লাগবেই, বাবা মায়ের নাম ২০০২ সালের ভোটার লিস্টে না থাকলে কি হবে, কিংবা বিয়ের পর পদবি বদলে গেলে কোন ডকুমেন্ট দেখাবেন। আমাদের রাজ্যে কবে থেকেই বা শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া? চিন্তা করবেন না, আজকের এই ভিডিওতে আমরা আপনার করা এই সমস্ত জরুরি প্রশ্নের উত্তর দেব, যা আপনার সব দ্বিধা দূর করে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একটা কথা শুরুতেই পরিষ্কার করে দিই, পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে এখনও কোনো সরকারি বা অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়নি। আমরা এখানে যে আলোচনা করব তার পুরোটাই বিহারের মডেলের ওপর ভিত্তি করে, যাতে আগে থেকে আপনার একটা ধারণা থাকে এবং আপনি প্রস্তুত থাকতে পারেন। এখন আসা যাক মূল বিষয়ে, কার ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে। তো প্রথমেই শুরু করি জন্ম প্রমাণপত্র সংক্রান্ত সকল প্রশ্ন দিয়ে। সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে জন্ম প্রমাণপত্র নিয়ে। কার জন্ম প্রমাণপত্র লাগবে এবং কার লাগবে না? দেখুন, বিষয়টা একটু জটিল কিন্তু বোঝা সহজ। যদি আপনার জন্ম ১৯৮৭ সালের ১ জুলাইয়ের পরে হয় এবং আপনি ভোটার লিস্টে একেবারে নতুন নাম তুলছেন, আর আপনার বাবা মায়ের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই, তবে আপনার জন্ম প্রমাণপত্র লাগবেই। তবে আপনার জন্ম ১৯৮৭-র পরে হলেও যদি আপনার বাবা মায়ের নাম ২০০২ সালের তালিকায় থাকে, তাহলে জন্ম প্রমাণপত্র বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে শুধু প্রমাণ করতে হবে যে ওনারাই আপনার বাবা মা। এর জন্য বাবা মায়ের নাম আছে এমন যে কোনো একটি সরকারি ডকুমেন্ট দেখালেই হবে। এখন যাদের জন্ম ১৯৮৭ সালের আগে কিন্তু ২০০২ সালের লিস্টে নাম নেই, তাদের জন্য জন্ম প্রমাণপত্র বাধ্যতামূলক নয়। স্কুল সার্টিফিকেট বা কমিশন উল্লেখিত অন্য বৈধ প্রমাণপত্র দিলেই হবে। আর যাদের জন্ম ২০০৪ সালের পরে এবং বাবা মায়ের নাম ২০০২ সালের লিস্টে নেই, তাদের নিজের জন্য জন্ম প্রমাণপত্র এবং বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণপত্র দুটোই জমা দিতে হবে। এখন সকলের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এখানে জন্ম প্রমাণপত্র বলতে শুধুই কি জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়েছে? মোটেই না, এখানে শুধু বার্থ সার্টিফিকেটের কথা বলা হয়নি। এখানে কমিশন উল্লেখিত ডকুমেন্টগুলির মধ্যে যেগুলিতে জন্ম তারিখ লেখা রয়েছে, সেগুলো দিয়েই আপনি আপনার জন্ম তারিখ প্রমাণ করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার জন্ম তারিখ প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক সার্টিফিকেট দিতে পারবেন। এবার আসি বিশেষ পরিস্থিতিতে কি কি ডকুমেন্ট দেওয়া যেতে পারে। প্রশ্ন ১, আমার নাম এবং আমার বাবা মায়ের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই। এখন কি করতে হবে? যদি আপনার বা আপনার বাবা মায়ের নাম ২০০২ সালের লিস্টে না থাকে, কিন্তু দাদা দাদি বা নানা নানির নাম থাকে, তবে তাদের নথি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে তাদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক প্রমাণের জন্য পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটি লিঙ্ক সার্টিফিকেট বা বংশতালিকা প্রয়োজন হবে। প্রশ্ন ২, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবা বা মায়ের নাম ২০০২ সালের লিস্টে না থাকলে শ্বশুর শাশুড়ির নাম ব্যবহার করা যাবে কি? এর উত্তর হল না, শ্বশুর শাশুড়ির নথি দেখিয়ে হবে না। এক্ষেত্রে স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট বা ডোমিসাইল সার্টিফিকেটের মতো বিকল্প নথি জমা দিতে হবে। প্রশ্ন ৩, আমার জন্ম ২০০২ সালের পরে কিন্তু বাবা মায়ের নাম ২০০২ সালের ভোটার লিস্টে আছে, আমাকে কি নথি দেখাতে হবে? আপনার নিজের নাম যেহেতু ২০২৫ সালের লিস্টে আছে, তাই বাবা মায়ের ২০০২ সালের ভোটার লিস্টের কপির সাথে আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট দেখালেই হবে। প্রশ্ন ৪, ২০০২ সালে এবং ২০২৫ সালের লিস্টে নামের বানানে বা পদবিতে সামান্য ভুল আছে, কি করণীয়? সামান্য ভুল থাকলে সাধারণত সমস্যা হয় না। যদি নামের বড় ধরনের পরিবর্তন হয়ে থাকে, যেমন ডাকনাম থেকে ভালো নাম, তাহলে পঞ্চায়েত বা পৌরসভা থেকে একটি সার্টিফিকেট নিতে হতে পারে, যেখানে উল্লেখ থাকবে যে দুটো নাম একই ব্যক্তির। প্রশ্ন ৫, ফ্যামিলি লিঙ্ক সার্টিফিকেট কোথায় এবং কিভাবে পাওয়া যাবে? এই সার্টিফিকেটটি পঞ্চায়েত, পৌরসভা, বিডিও বা এসডিও অফিস থেকে পাওয়া যায়। প্রশ্ন ৭, আমি কর্মসূত্রে রাজ্যের বাইরে বা দেশের বাইরে থাকি, আমি কিভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেব? আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আপনার পরিবারের কোনো সদস্য আপনার হয়ে নথি জমা দিতে পারবেন। যারা বিদেশে থাকেন, তাদের ক্ষেত্রে পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে গণ্য হবে। প্রশ্ন ৮, আমার ২০০২ সালের আগে অন্য রাজ্যে বা অন্য বিধানসভা কেন্দ্রে নাম ছিল,
এখন কি করব? আপনার পুরনো ঠিকানার 2002 সালের ভোটার লিস্টের কপি দেখালেই হবে। প্রশ্ন 9, আমার 2002 সালের লিস্ট বা সরকার নির্ধারিত 11টি বিকল্প নথির কোনোটিই নেই। আমার নাম কি বাদ যাবে? উত্তর, সেক্ষেত্রে আপনার ঠাকুরদার পুরনো জমির দলিল, যেমন 1955 বা 1967 সালের, এবং তাদের সঙ্গে আপনার সম্পর্ক প্রমাণের জন্য লিঙ্ক সার্টিফিকেট জমা দিতে পারেন। প্রশ্ন 10, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, সেটি কি নথি হিসেবে গ্রাহ্য হবে? হ্যাঁ, পাসপোর্ট থাকলেই হবে। মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নেই। প্রশ্ন 11, কোনো মহিলার বিয়ের পর পদবি বদলে গেছে এবং ম্যারেজ সার্টিফিকেট নেই, তিনি কি করবেন? এক্ষেত্রে বিয়ের কার্ড প্রমাণ হিসাবে রাখা যেতে পারে। সম্ভব হলে রেজিস্ট্রি সার্টিফিকেট করিয়ে নেওয়া ভালো। সন্তানের বার্থ সার্টিফিকেট দেখিয়েও স্বামী স্ত্রীর পরিচয় দেওয়া যেতে পারে। প্রশ্ন 12, 2025 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করব? সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড ইলেকট্রাল রোল বিকল্পে ক্লিক করে রাজ্য, সাল, 2025 এইগুলো নির্বাচন করে এবং ক্যাপচা দিয়ে লিস্ট ডাউনলোড করা যাবে। প্রশ্ন 13, বাবার নাম 2002 সালের লিস্টে আছে, কিন্তু মায়ের নাম নেই, সেক্ষেত্রে মায়ের জন্য কি নথি লাগবে? মায়ের যদি মাধ্যমিক, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট বা জমির দলিলের মতো কোনো বিকল্প নথি থাকে, তবে তা জমা দিতে হবে। প্রশ্ন 14, আমার বাবা বা মা মারা গেছেন, তাদের নাম কিভাবে প্রমাণ করব? যদি 2002 সালের লিস্টে তাদের নাম থাকে, তাহলে সেই কপিটিই যথেষ্ট। যদি না থাকে, তাহলে বাবার ডেথ সার্টিফিকেট এবং মায়ের ক্ষেত্রে মায়ের বাবার বাড়ির কোনো নথি বা ব্যক্তিগত কোনো বিকল্প নথি দেওয়া যেতে পারে। প্রশ্ন 15, পুরনো স্কুল সার্টিফিকেট, যেমন 1963 বা 1973 সালের কি বৈধ নথি হিসেবে গণ্য হবে? হ্যাঁ, পুরনো স্কুল সার্টিফিকেট বৈধ নথি হিসেবে গণ্য হবে। প্রশ্ন 16, দলিলের ক্ষেত্রে কত সালের পুরনো হতে হবে? দাদুর 1955 বা 1967 সালের এবং বাবার 2001 সালের দলিলও নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ নথি হিসেবে গণ্য হবে। প্রশ্ন 17, বাবার এবং মায়ের নাম 2002 সালের লিস্টে আছে, কিন্তু আমার জন্ম 1987 সালের আগে হওয়া সত্ত্বেও আমার নাম নেই, কি করতে হবে? আপনার যদি 11টি বিকল্প নথির মধ্যে যে কোনো একটি থাকে, তবে বাবা মায়ের লিস্টের কপির সাথে সেটি জমা দিলেই হবে। যদি কমিশন উল্লেখিত নথির একটিও না থাকে, সেক্ষেত্রে আপনি বিকল্প হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারেন। প্রশ্ন 18, কোর্টের অ্যাফিডেভিট কি নথি হিসাবে ব্যবহার করা যাবে? হ্যাঁ, নাম বা পদবি পরিবর্তনের ক্ষেত্রে কোর্টের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট একটি বৈধ নথি। প্রশ্ন 19, যারা সিএএতে আবেদন করেছেন তাদের কি হবে? যারা সিএএতে আবেদন করেছেন তারা সার্টিফিকেট পাওয়ার পরে ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। প্রশ্ন 20, আমি সেনাবাহিনীতে কাজ করার জন্য 2002 সালের লিস্টে নাম তুলতে পারিনি, কিন্তু আমার মায়ের নাম ছিল, এখন কি করণীয়? আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, পেনশনের পিপিও বা সেনাবাহিনীর আইডি কার্ড এর মতো যে কোনো একটি নথি জমা দিলেই হবে। তো এখন বলি, পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া? আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ইতিমধ্যে ভোটার ম্যাপিং অ্যান্ড ম্যাচিং প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে। গতকাল রবিবার ইলেকশন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি থেকেই বোঝা যাচ্ছে খুব শিগগির ঘোষণা হতে চলেছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফাইনাল ডেট। রাজ্যের প্রতিটি জেলায় এসআইআরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বুথ স্তরের কর্মকর্তা ও অধিকারিকদের নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে, প্রশিক্ষণ হয়েছে, সব ব্যবস্থা দেখা হয়েছে। সব ঠিক থাকলে আজ অর্থাৎ সোমবার বিকেল 4:15 নিউ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গে এসআইআরের ঘোষণা আসতে পারে। এই ঘোষণার মাধ্যমে শেষ হবে সকল জল্পনা। কোথায়, কবে এবং কিভাবে প্রক্রিয়া শুরু হবে, পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এই বৈঠকের পর পশ্চিমবঙ্গের এসআইআর সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। তাই এসআইআর সম্পর্কিত অফিসিয়াল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক দ্বিধা দূর করতে পেরেছে। মনে রাখবেন, আতঙ্কিত হবেন না, সঠিক তথ্য জানুন এবং প্রস্তুতি নিন। যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।